হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং একটা ছবিকে নিয়ে। তো আমরা রিসেন্ট টাইমে জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য আসছে, যেটা বুমেরাং এর সাথে ক্ল্যাশ করবে। তারপরেও ছবিটার মধ্যে একটা বাজ অবশ্যই আছে, কারণ এখানকার কলকাতার যেহেতু অডিয়েন্স, মানে শহর কেন্দ্রিক যে অডিয়েন্স গুলো আছে, তারা মাল্টিপ্লেক্স ছবি বেশি প্রেফার করে দেখায়। এবং সেই কারণে যেটা আছে নিউট্রাল আছে, এবং মফস্বল এরিয়ার দিকে সিঙ্গেল স্ক্রিনে জিতের একটা ফ্যান বেস থাকলেও সিঙ্গেল স্ক্রিন এখন আর সেইভাবে আর দেখা যায় না। তো সেই লেভেলে মাল্টিপ্লেক্স চেন বা আদারওয়াইজ যেগুলোতে আছে সেগুলোতে বুমেরাং কতটা ভালো পারফরমেন্স করবে সেটাই হচ্ছে দেখা। কিন্তু বুমেরাং তার নিজের জায়গায় খুব ভালো। তো যাই হোক, আমি এই ডিবেট সম্বন্ধিত ব্যাপারে কথা বলতে আসিনি। তো জিৎ এবং প্রসেনজিতের ছবি একসাথে আসার পরেও দুজনেরই ছবিতে একদম দারুণভাবে বাজ আছে। তো অযোগ্য ছবিটা আসার পর প্রসেনজিতের আরেকটা পাওয়ার প্যাক ছবি আসতে চলেছে, যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী। সেখানে তাকে কিছুটা হলেও কমার্শিয়ালি দেখা যাবে। এবং ঠিক তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবার এসবিএফ এর সাথে কোলাবোরেট করতে দেখা যাবে। এবং এই ছবিটা একটা রিমেক ছবি হতে চলেছে, যেটা মালায়ালাম ছবি। আমি বলি যে রিমেক ছবি কিন্তু খারাপ না, রিমেক করাটা কিন্তু খারাপ না, কিন্তু এমন রিমেকও করো না যেটা হিন্দি ভার্সন আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, যেরকম সেই ছবি কোনো দিনও চলবে না। এই যে থেরি থেরি থেরির যে রিমেক হচ্ছে বেবি জন, যতই বাজ হোক, যতই হোক, ছবি যখন আসবে অলমোস্ট দেখে নেবে সবাই। মানে থেরি তো অলমোস্ট সবারই দেখাই। তো আমার মনে হয় না যে সেইভাবে ওয়ার্ক করবে বেবি জন। তো দেখার যে সেটা কি হয়। কিন্তু অজয় দেবগানের যদি তুমি দেখো, অজয় দেবগান কিন্তু শয়তানও আনে, সেটা হিট হয়, দৃশ্যমও আনে, হিট হয়। তার চয়েস অফ স্ক্রিপ্টিং কিন্তু আলাদা, কিন্তু সেই মানুষটাও কিন্তু রিমেক করছে। তো সেখানে দাঁড়িয়ে বাংলা এসবিএফ একটা মালায়ালাম ছবি আছে গারুড়া বলে, সেখানে দুজনের চরিত্র আছে। দুজনের চরিত্রের মধ্যে একটা চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে, এবং অন্য যে চরিত্রটা তার অপোজিটে যাকে দেখা যাবে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এই দুজন পাওয়ার প্যাক পারফরমেন্স। দশম অবতারে এই দুজনকে একসাথে দেখা গেছে, সুভাষে একসাথে দেখা গেছে। সুভাষ ছবিটা দুজনের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু ইকুয়ালি একসাথে দেখা যায়নি। দশম অবতারে দুজনকে দেখা গেছে, এবং অডিয়েন্স তাদের দুজনকে একসাথে দেখে কিন্তু খুব এনজয় করেছে, বিশাল এনজয় করেছে। এবং অডিয়েন্স আবার তাদেরকে দেখতে চায়, প্রবীর এবং পোদ্দারকে আর একবার দেখতে চায়, এবং দারুণ তাদের দুজনকে একসাথে কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, ছবিটা কিছু স্ক্রিপ্টিং লেভেলে বা যেরকম সেই ফ্র্যাঞ্চাইজের কাজ যেরকম বা দেখি এর আগে আমাদেরকে দেখিয়েছিল, সেই লেভেলে কিন্তু ডেলিভার না করতে পারলো। আগামী দিনে তাই দুনকে নিয়ে যদি পার্টিকুলার ছবি আসে সেটা কিন্তু ভালো হবে। এবং এই ছবিটাও আশা করো ভালো হবে, যেখানে একজন হয়তো আইনজীবী এবং একজন পুলিশ অফিসারের রোল প্লে করবে। দেখার যে সেটা কে করে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য দুজনকে একসাথে দেখতে আমি বিশালভাবে এক্সাইটেড, কারণ দুজনের কাজ আমার খুব ভালো লাগে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।